জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রিকে কেন্দ্র করে আজ রবিবারও ক্ষমতাসীন দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপচে পড়া ভিড় দেখা গেছে। আজকেই প্রায় শতাধিক ফর্ম বিক্রি হয়েছে। এ পর্যন্ত প্রায় ১৯২৫টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। যারা কর্তৃপক্ষ আছেন, যারা এগুলো বিবেচনাবোধ ওনাদেরই যে কোথায় আমাকে সিলেক্ট করবে, সেক্ষেত্রে আমি অবশ্যই আমার এরিয়াটাকেই আগ্রহ প্রকাশ করবো আমার এরিয়াতে আমাকে রাখার জন্য, যদি আমাকে দল সিলেক্ট করে। আজকে আমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। আমি পিরোজপুর ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন যদি আমাকে দল নির্বাচিত করে, আমি পেশায় একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি একজন নারী উদ্যোক্তা, পাশাপাশি আমি পথ শিশুদের নিয়ে কাজ করি, স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি। সেক্ষেত্রে আমাকে যদি দল মনোনয়ন দেয়, আমি স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারবো। দ্বিতীয়ত, নারী এবং শিশুদের নিয়ে যেহেতু কাজ করছি, আমাকে সংসদে যদি জায়গা দেওয়া হয় এবং সংসদে যদি স্থান দেওয়া হয়, আমি আরও বৃহৎ পরিসরে আমি কাজ করতে পারবো নারী শিশুদেরকে নিয়ে। গত শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প এবং রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন ফর্ম নিতে ২,০০০ টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে অফেরতযোগ্য ৫০,০০০ টাকা নেওয়া হচ্ছে। যেহেতু আমি অ্যাডভোকেট এবং আমি বিটিটি করছি এবং আমি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক পরিবারের, আমার মা ৩বারের কাউন্সিলর, ১৭ বছর এই আন্দোলন যাত্রায় ছিলাম এবং আমি এই সংগঠন মুক্তিযোদ্ধা বা প্রজন্ম দলের এই সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। তো আমি মনে করি আমি যোগ্যতা রাখি। এখানে হয়তো সিনিয়রদেরকে এখন প্রাধান্য দেওয়া হবে, কিন্তু আমি অত্যন্ত আশাবাদী নারায়ণগঞ্জ বিগত দিনে এই সংরক্ষিত এমপির আসনটি কখনোই পায়নি। খাজা হাসানুল্লাহ আপা ছিলেন আমার নেত্রীর সময়, তারপর থেকে নরসিংদী চলে গেছে, মুন্সিগঞ্জে হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে হয়নি। তাই আমি আশাবাদী যে আমার নেতা অবশ্যই নারায়ণগঞ্জের যারা স্থানীয়, যারা এই শহরে বাগের মুখে থেকে রাজনীতি করেছে, আপনারা জানেন একজন গডফাদার ছিল, যেখানে পুরুষরা নামতে পারে নাই, সেখানে আমরা মহিলা দল মাঠে ছিলাম, অনেক সংগ্রাম আন্দোলনে এই দল করেছি। এই জন্য আমি দলের কাছে আশাবাদী। আগামী ১২ই মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যদের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সেই অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। নির্বাচন কমিশন ঘোষিত তাফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১শে এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।